আজকে আমরা দেখাবো খুব সহজে কিভাবে সামনের চাকার বিয়ারিং চেঞ্জ করতে হয়। মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে খুলে বিয়ারিংগুলো বের করলো, বের করে চেক করতেছে আসলে বিয়ারিং ভালো আছে নাকি। একটা বিয়ারিং ভালো পাইছে, সেই একটা বিয়ারিং এখন লাগাই দিচ্ছে। আমাদের গাড়িওয়ালার নিশ্চিন্তে আমাদের এখানে কাজ করাইতে পারে। আমাদের টেকনিশিয়ান উনি খুবই ভালো করে কাজ করে থাকেন। আর যার বিয়ারিং ভালো আছে বা কোনো গাড়ির কোনো পার্টস ভালো আছে সেটা সে চেঞ্জ করেন না। হ্যাঁ, অনেকের কাছেই শোনা যায় যে এই চেঞ্জ করতে গেলে যে জিনিস ভালো আছে সেটাও চেঞ্জ করে দেয়, তা না হলে দোকানদার নাকি মিস্ত্রির বেতন দেয় না। তো আমাদের মিস্ত্রির সেটা ফুল স্বাধীনতা দেওয়া আছে, যাতে কোনো ইয়ে না করে, গাড়িওয়ালার ক্ষতি না করে। ঠিক আছে, তো নতুন আর একটা বিয়ারিং লাগাইছে। আচ্ছা, আঙুল দিয়ে দেখতেছে যে ভিতরে একটা পাইপ আছে। হ্যাঁ, এক বিয়ারিং থেকে আর এক বিয়ারিংয়ের দূরত্বের জন্য একটা পাইপ দেওয়া হয়। ওই পাইপের ছিদ্র এই বিয়ারিংয়ের ছিদ্রের সাথে সামঞ্জস্য করার জন্য বারবার আঙুল দিয়ে দেখতেছে আর কি। ঠিক আছে, এখন বিয়ারিং লাগানোর শেষে যে অয়েল সেল লাগাইতে গেছে, সেই অয়েল সেল একটু পুরাতন, তো ওইটাই লাগাই দিতে গেছিলো। তো গাড়িওয়ালা যখন বলছে যে এটা চেঞ্জ করে দেন, তখনই আমাদের মিস্ত্রি এটা চেঞ্জ করে দিচ্ছে। তাছাড়া আমরা মানুষের অযথা কোনো জিনিস চেঞ্জ করে দিই না। ঠিক আছে, আচ্ছা, তাই যে নতুন অয়েল সেল নিয়ে আসলো, নতুন অয়েল সেল নিয়ে এসে লাগাই দিলাম। এখন চাকা সেট করবে। দেখেন একা একা দেখেন সেট করার টেকনিক দেখেন একা একা। ঠিক আছে, প্রথমে চাকাটা ওখানে দিয়ে এক্সেলটা একদিক দিয়ে দিল। ওই দেখেন দেখেন পা দিয়ে কিভাবে ধরতেছে, দেখেন পা দিয়ে কিভাবে ইয়ে করতেছে, সমান করতেছে একা একা, কেউ নেই। ঠিক আছে, তো এভাবেই আর কি সামনের চাকার বিয়ারিং চেঞ্জ হয়ে গেল। দেখেন, এখন এই পাশে আর একটা টুকরো লোহা দিতে হবে সমান করার জন্য, চাকা যাতে এদিক ওদিক সমান থাকে, এই জন্য এই পাশে আর একটা ইয়ে দেওয়া হলো। দেখেন, এবার এক্সেল ঢুকে দিলাম, ঢুকে দিয়ে এখন নাট টাইট দিচ্ছে, হয়ে গেল। ঠিক আছে, দেখেন কয় মিনিট, মাত্র 3.5 মিনিট লাগলো। ওই সব মিলায়ে 4 থেকে 5 মিনিট লাগবে হয়তোবা। একটু তাড়াহুড়া করছে, এই জন্য আর কি কয় মিনিটে হয়ে গেল। আর একদম সুন্দর করে